কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি অতি পরিচিত একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই রেসিপিটি প্রায় তোমাদের সকলেই রেঁধে থাকো। আজ আমি তোমাদের করে দেখাবো চিংড়ি মাছের বাটা বা ভর্তা। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে 300 গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 10 থেকে 12টা রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা, একটা শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা গরম হলে তার ভেতর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভাজতে থাকবো। তবে পেঁয়াজ কুচি কিন্তু একদম কালো করে ফেলবো না। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আর মাঝারি রকমের ভাজা হলেই চলবে। এবারে পেঁয়াজ ভাজার ভেতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব। দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজতে থাকবো। দেখো চিংড়ি মাছগুলো লাল হয়ে এসেছে এবং ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজ, চিংড়ি মাছ ও টমেটো কুচিগুলো খুব ভালোভাবে নাড়তে থাকবো। মোটামুটি যখন সব কিছুর থেকেই কাঁচা গন্ধটা চলে যাবে আর ভাজা মাঝারি রকমের হয়ে যাবে, তখন আমি এই ভাজাগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর জার ধুয়ে যেটুকুন জল হয় সেইটুকুন জল আমি এই পেস্টের মধ্যে মিশিয়ে নেব। আলাদা করে রান্নায় আর জলের কোনো ব্যবহার আমি করব না। কড়াইতে সরষের তেল দিয়ে এবারে আমি কড়াইয়ের ভেতরে এই বাটাটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখবো। বাটাটা দিয়ে মাঝে মাঝে বাটাটা কিন্তু নেড়ে দিতে হবে, না হলে এই বাটাটা নিচে লেগে পুড়ে যেতে পারে। এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে আর কোনো মশলাও লাগে না। দেখতেই পাচ্ছ বাটাটার রঙটা কিন্তু কালচে হয়ে এসেছে, তার মানে এই রান্নাটা প্রায় হতেই এসেছে। এবারে যখন মাছটা এরকম শুকনো হয়ে আসবে আস্তে আস্তে এবং রঙটা পুরোই পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝতে হবে এই রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এর ভেতরে গরম মশলার গুঁড়োও দিতে পারো। রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যখন হাতে একদম সময় থাকে না এবং আমাদের রান্না করতে ইচ্ছে করে না, তখন এই রান্নাটা করে দেখতে পারো। আজ এখানেই শেষ করছি। তোমরা চিংড়ি মাছ বাটা কেমনভাবে রান্না করো সেটা আমাকে কমেন্ট করে জানিও।